আম সত্ত্ব বানানোর জন্য অনেকগুলো আম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার শুকাতে দেব। শুকাতে আমি সকালেই দিয়ে দিয়েছিলাম। এখন দুপুর। বড় বড় দুইটা ট্রে, তারপরে প্লেট, স্টিলের জিনিস হইলেই হয়। এই স্টিলের জিনিসগুলোর মধ্যে দিলে তাড়াতাড়ি উঠানো যায় আর কি, আর শুকায়ও যায় তাড়াতাড়ি। এই যে প্রায় হয়ে গেছে, 1 দিন বা 2 দিন দিলেই হয়ে যায়। খুব সুন্দর। আমার আচারের কালারটাও খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? ছোট প্লেটে দিয়েছিলাম, ভেবেছিলাম ভিডিও করবো। ভিডিও করার আগে অর্ধেক প্লেট খেয়ে নিয়েছে। দেখেন কি অবস্থা। বানানোর সময় আমার কাটার আগে অর্ধেকটা শেষ হয়ে গেছে। এভাবে সংরক্ষণ করে সারা বছর জুড়ে আমের স্বাদ পাওয়া যায়। একবার বানাতে পারলে আপনি সারা বছরই যখন আম মন চাইবে তখনই খেতে পারবেন। এটা একটা শৌখিন জিনিস, সবাই করে না। অনেকে আম থাকলেও করতে চায় না, কিন্তু আমি দেখা যায় প্রায় প্রতি বছরই আর কি এই আম সত্ত্বটা আমি বানাই। অনেক ওই 1 বছর তো যায় না, হয়তো 1 মাস। এইটুক আচার আমার যখন কাটতেছি তখন আমার হাজবেন্ড বলতেছে এইটুক তো আমার একবারই শেষ হয়ে যাবে। কি আর করা, তারপরও খেতে পারলেই হলো। আচার একটা শৌখিন জিনিস। আপনারা যদি পারেন অল্প অল্প করে বানাবেন, এত বেশি না বানায়। যদি আম বেশি থাকে তাহলে বেশি বানাবে। আর গ্রামের দিকে দেখা যায় যে সবাই এই আম সত্ত্বটা বানানো সহজ, একদম সিদ্ধ করো আর রোদ্রে দাও, কোনো ঝামেলা থাকে না। আর আমি যে আচারটা বানাইছি, আম অনেক মিষ্টি ছিল, তাই আর কোনো বাড়তি কোনো চিনি অ্যাড করতে হয়েছে না। একদম শুধু খালি সিদ্ধ করেছি আর রোদে দিয়েছি। তারপরও এত মিষ্টি, মানে যে কেউ খেয়ে বলবে যে মনে হয় এর মধ্যে অনেক চিনি দেওয়া হয়েছে। আসলে কিন্তু কোনো চিনি অ্যাড করতে হয়নি। অনেক মিষ্টি। এই যে দেখেন, এখন আমি এগুলোকে কেটে একদম একটা শুকনো বয়মটা ভালোভাবে মুছে নিতে হবে, যাতে কোনো পানি বা কোনো ময়লা না থাকে। এই যে ছোট ছোট করে, মানে কাটাও যাচ্ছে না, এত শক্ত হয়েছে। আপনারা যদি পারেন তাহলে বানিয়ে রাখবেন। বাচ্চারা, বয়স্ক, যে কেউ এই আচারটা আপনার খেতে অনেক পছন্দ করবে। আম সত্ত্ব পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুব কঠিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত এত লম্বা ভিডিও আমি সহজে দিই না, ভয়েসের কারণে। ভয়েস দেওয়াটাও আমার জন্য টাফ। যখন এই ভয়েস দিতে চাই তখনই কেউ না কেউ চলে আসে। লং ভিডিও আমার দেওয়াই হয় না বলতে গেলে। যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।